IMF প্রোগ্রামে ওয়াশিংটন গেলেন, কোনো কিছু করে নাই, তারা করবে না, করবে না। আপনাকে বুঝতে হবে, আপনি কোটি কোটি শত কোটি টাকা খরচ করে আপনি এখানে কি ইনভেস্টমেন্ট একটা প্রোগ্রাম করলেন। আপনার দেশে কেউ আসবে না ইনভেস্টমেন্ট করতে। দেশ স্টেবল না হলে কোনো সময় ইনভেস্টমেন্ট আসে না। এই দেশে কোনো পলিটিক্যাল পার্টির ঐক্য নাই, ছিল না কোনোদিন। ফ্যাসিস্ট নিজে আসে না, ডেমোক্রেসি গণতন্ত্রই ইলেকশনই করে ফ্যাসিস্ট আসে সবসময়। এটা ইংলিশে আমি যেটা বলি, ইটস এ কনফেডারেশন অফ এনজিওস। এনজিওদেরকে একটা কনফেডারেশন, ইটস এ কনফেডারেসি অফ ফুলস, ফুলসদের কনফেডারেসি এটা। দেশ এগোবে না। অন্ধবিশ্বাস ছিল হাসিনার উপরে, অন্ধবিশ্বাস আছে খালেদা জিয়া তারেক জিয়ার উপরে। কাজে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদের চিন্তাধারাটা ঠিক না হয়। নুরুস সাহেবের উপরে আপনাদের অন্ধবিশ্বাস আছে। উনি কি সংস্কার করেছেন? 9 মাস, 7-8 দিনের মধ্যে 9 মাস হয়ে যাবে। মানুষ 100 দিনের ইলেকটেড গভর্নমেন্ট 100 দিনের কথা বলে যে 100 দিনে আমরা এই করবো, 90 দিনে এই কাজ করবো। উনি 9 মাসে কিচ্ছু করতে পারেন নাই। আজকেও বলা হলো $26 বিলিয়ন আমাদের আছে, IMF বললো 16 বিলিয়ন আছে। আপনাদের হিসাব ভুল। IMF প্রোগ্রামে ওয়াশিংটন গেলেন, কোনো কিছু করে নাই, তারা করবে না, করবে না। আপনাকে বুঝতে হবে, আপনি কোটি কোটি শত কোটি টাকা খরচ করে আপনি এখানে কি ইনভেস্টমেন্ট একটা প্রোগ্রাম করলেন। আপনার দেশে কেউ আসবে না ইনভেস্টমেন্ট করতে। দেশ স্টেবল না হলে কোনো সময় ইনভেস্টমেন্ট আসে না। ইভেন আমিও ইনভেস্টমেন্ট করবো না। আজ পর্যন্ত আপনি নতুন সরকার এসেছে, আপনি স্টক মার্কেট ঠিক করতে পারেন নাই। আমি বারবার বলছি ডিরেগুলেট করছেন না, বিকজ আপনি জানেনই না কিভাবে করতে হবে। আপনার ফাইন্যান্স মিনিস্টার বা উপদেষ্টা ননসেন্স অফ আ ম্যান, নোজ নাথিং। নাম্বার 2, আমি বলি সংস্কারের কথা বলেন, আমি বিএনপি কে বলবো বা জামাতকে বলবো যে আপনারা এত বড় দল, টাকা পয়সা আছে আপনাদের কাছে, আপনারা ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টিসদেরকে নিয়ে একটি কনক্লেভ করেন, একটি কনভেনশন করেন, 3 দিন 4 দিন 5 দিনের কনভেনশন করেন। এই কনভেনশনের মাধ্যমে আপনি কিছু কমিটিস করেন। এই কমিটিস গুলি 1 সপ্তাহের মধ্যে সব সংস্কার করে দেবে, ইলেকশনের সংস্কার করে দেবে, পলিটিক্যাল পার্টিসের সংস্কার করে দেবে, তারা কনস্টিটিউশনের সংস্কার করে দেবে। হোয়াট আর ইউ টকিং? এত সময় লাগে না। আপনাকে বলে রাখতে হবে, আমরা কোনো দায়িত্ব নেব না এস পলিটিক্যাল। আমি করতাম এস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মুসলিম লীগ, আমি পারছি না বিকজ আমার কাছে টাকা পয়সা নাই। নাম্বার 2, আমার ডাকে আসবে না। বিএনপিকে যদি বলি যে আসেন 7 দিনের জন্য, আসবে না, টাকা পয়সা থাকলো। জামাত আসবে না। আজকেও যেখানে আমার ছাত্র সংগঠন আমাকে বলে যেখানে ছাত্রদল যায় সেখানে শিবির যায় না, যেখানে শিবির থাকে সেখানে ছাত্রদল। আপনি কোন ঐক্যর কথা বলছেন? এই দেশে কোন পলিটিক্যাল পার্টির ঐক্য নাই, ছিল না কোনোদিন। মুসলিম লীগ ভাঙলো, আওয়ামী মুসলিম লীগ ভাঙলো, আওয়ামী লীগ হলো, সেটা ভাঙলো, ন্যাপ হলো। এরকম করে আপনি আপনার ইতিহাসটা দেখেন, আপনি পারবেন না ঐক্য আনতে। আর যারা দালাল, আমেরিকার দালাল, এই যে মজুমদার ইলেকশন কমিশন আপনি করতে বলেছেন সংস্কার, আপনার দালাল আর একটা ওই যে কি রিয়াজ না কি নাম, আলী, এদেরকে বলেছেন আপনি যে ঐক্য কিসের ঐক্য করবে, তারা জানেই না। এইখানে ঐক্য করা ইটস নট ইজি। ঐক্যের মধ্যে যাবেন না। আপনি মূল সংস্কার যেগুলি দরকার আমরা বলে দিতে পারি, কি কি সংস্কার করলে আমরা ইলেকশনে যেতে পারবো। আবার খেয়াল রাখতে হবে, ফ্যাসিস্ট ডেমোক্রেসির মাধ্যমেই আসে, ফ্যাসিস্ট নিজে আসে না। ডেমোক্রেসি গণতন্ত্রই ইলেকশনই করে ফ্যাসিস্ট আসে সবসময়। আপনি সেটা অ্যাডলফ হিটলারকে নেন, আজকে হাঙ্গেরিতে নেন, এই যে অসবর্ন না কি নাম, হি ইজ আ ব্লাডি ফ্যাসিস্ট, আ ডিক্টেটর। সে কোত্থেকে এসেছে? আজকে আপনি আমেরিকার কথা বলেন, ট্রাম্প ইজ আ ডিক্টেটর, সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। সে গাজা মুসলমানদেরকে মারছে, আজকে ইয়েমেনে মারছে। সে কি নিজের দেশকে ডিস্ট্রয় করছে ট্যারিফের মাধ্যমে।
তো আমার কথা হচ্ছে ইলেকশন ইজ ভেরি গুড, কিন্তু ইলেকশনের মাধ্যমেই ফ্যাসিস্ট সৃষ্টি হবে, আবারও হবে। আমি বলছি আবারও হবে। যদি পলিটিক্যাল পার্টিজরা কিছু নিজেরা বসে যদি কোনো ধরনের সংস্কারের না নিয়ে আসে এবং বাধ্য করে ইউনূসকে যে এগুলি করে না, এটা না করলে কোনোদিন হবে না। ওদের একটা দায়িত্ব আছে, এই বড় দলগুলির দায়িত্ব আছে, আমাদের সবাই দায়িত্ব আছে। ওদেরকে দায়িত্ব নিতে হবে, সবকিছু সরকারের উপরে ফেললে হবে না। এই সরকার, আমি বলি এটা ইংলিশে, আমি যেটা বলি, ইটস এ কনফেডারেশন অফ এনজিওস। এনজিওদেরকে একটা কনফেডারেশন, ইটস এ কনফেডারেসি অফ ফুলস, ফুলসদের কনফেডারেসি। এটা দেশে কিচ্ছু হবে না, বরঞ্চ বাংলাদেশের সভরেন্টি এবং ইন্ডিপেন্ডেন্স, সিকিউরিটি, আপনি জানেন বর্ডারে কি অবস্থা আছে? আপনি জানেন কি আপনার পুরো এলাকা কি আপনার কাছে আছে এখন এই মুহূর্তে? এটা রিস্কে ফেলে দিয়েছেন। কিভাবে ফেলেছেন? না বুঝে ফেলেছেন। শিলিগুড়ি করিডোর নিয়ে নেব, আমি তোমার গলা চিপে ধরবো, আমি 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 বে অফ বেঙ্গল, আমি গার্জিয়ান যা ইচ্ছা তাই করবো। করেন, এখন তো তারা ফেরি করিডোর নিয়ে বলছে যে আমরা বে অফ বেঙ্গল নিয়ে নেব। আপনি সিকিউরিটিটা নষ্ট করছেন দেশে। কাজেই এইগুলি নিয়ে চিন্তা করতে হবে, জনগণকে চিন্তা করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।